আসসালামু আলাইকুম। পৈতৃক সম্পত্তি ওয়ারিশ সূত্রে কম রেকর্ড হলে করণীয় কী? আজকের ভিডিওটি মূলত তাদের জন্য যারা এই ধরনের সমস্যায় জর্জরিত। বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আসুন জেনে নিই। এই ভিডিওটি শুরু করার আগে সবাইকে বিশেষভাবে অনুরোধ করব, আপনি যদি আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো করে দিবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এই কারণে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে প্রত্যেক মানুষেরই কম বেশি জমি আছে, হয়তো বাপদাদার সম্পত্তি, নয়তো মায়ের থেকে প্রাপ্ত সম্পত্তি, নতুবা নিজের সম্পত্তি। আর এই জমি জমা সম্পত্তি মানেই বিভিন্ন সমস্যায় জর্জরিত। আপনাকে বলছি না, এই সম্পর্কে ব্যাপক জ্ঞান ধারণা অর্জন করতে হবে। সামান্য হিসাব নিকাশ, আইন কানুন, জমি জমার কাগজপত্র সম্পর্কে অল্প কিছু ধারণা থাকলেই আপনাকে অযথা হয়রানির শিকার হতে হবে না এবং দালাল ও উকিলের পিছনে টাকা নষ্ট করতে হবে না। এছাড়া আপনার সম্পদের সমাজের আশেপাশের লোকজন এবং আপনার আপনজন ভাগ বন্টন নিয়ে আপনাকে ঠকাতে পারবে না। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এবং অন্য কেউ আপনার সম্পদ অবৈধভাবে ভোগ দখল করতে পারবে না। এক কথায় আপনার প্রাপ্য অংশটুকু সঠিক কাগজ মূলে ভোগ দখলে বুঝে নিতে পারবেন। এবার আসুন মূল বিষয়ে আলোচনা করি। উদাহরণস্বরূপ বলতে হয়, আপনার বাবা আরএস রেকর্ডের মালিক ছিল। আপনার বাবার মৃত্যুর পর যখন আপনার এলাকায় বিএস রেকর্ড আসলো, তখন আপনার ভাই বোনদের সকলের মধ্যে রেকর্ড আসলো, অর্থাৎ ওয়ারিশগণের সকলের মধ্যে রেকর্ড আসলো। কিন্তু যে কোনো একজন ওয়ারিশের মধ্যে কম পরিমাণ রেকর্ড আসলো। এখন কথা হলো, এমনটি হবার কারণ কি? মূলত দেখা যায় রেকর্ড করার সময় বিভিন্ন কারণে ওয়ারিশন সম্পত্তি ওয়ারিশদের মধ্যে কম বেশি রেকর্ড হয়ে যায়। আসলে এগুলো মূলত কিছু সময় ভুল ভ্রান্তির কারণে হয় এবং কিছু সময় জরিপ কর্মকর্তাদের অনিয়মের কারণে হয়। এই দুই কারণে ভুলভ্রান্তি হয়ে থাকে মূলত। ধরেন আপনার বাবার জমি, যেহেতু আপনার বাবা আরএস রেকর্ডের মালিক ছিল জমির, সেহেতু বিএস রেকর্ড আপনাদের নামে আসলো। এখন মনে করেন আপনারা 5 ভাই বোন, একজনের নামে ভাগে কম আসলো। তাহলে এই একজনের নামে কেন কম আসলো, এটার কারণ মূলত হতে পারে ভুলবশত। আবার জমি জরিপ পরিচালক ব্যক্তির অনিয়মের কারণেও হতে পারে। আসলে এই সমস্যা থেকে উত্তোলনের উপায় কী তাহলে, বা করণীয় কী? আপনি কি করবেন? কিভাবে এই সমস্যার সমাধান করবেন? এই ধরনের সমস্যার সৃষ্টি হলে শুধুমাত্র একটি উপায়েই এই সমস্যার সমাধান করা যাবে। সেটি হলো আপনাকে রেকর্ড সংশোধনী মামলা করে আদালতের মাধ্যমে সমান হিসামতো ভাগ বন্টন রেকর্ড সংশোধন করতে হবে। এছাড়া দ্বিতীয় কোনো পথ নাই এই ধরনের ভুল ভ্রান্তি হলে। সবাইকে বলবো ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিতে। ভিডিওটি বেশি শেয়ার করে দিবেন এই কারণে অনেকেই জানে না এই ধরনের সমস্যার সৃষ্টি হলে কি করতে হবে। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। কথা হবে অন্য কোনো ভিডিওতে।